আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সর্বত্র জেলাবর্তী টেলিটকের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 3 বছরের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের প্রকৃত বাংলাদেশি নাগরিক এবং 3টি পার্বত্য জেলা ব্যতীত টেলিটক ও অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং পদের নাম হচ্ছে গ্রেড, সার্কুল্য বেতন, সংখ্যা, বয়সসীমা ও মেয়াদ। কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 19,300 থেকে 18,200 এবং 17,650 স্থানভেদে। মোট সংখ্যা হচ্ছে 453 জন। বয়সসীমা 30 বছর, মেয়াদকাল 36 মাস মানে 3 বছর। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখুন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং খ সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এবং তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। গতির সময় স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হতে হবে। বিষয়টা একটু ঝামেলাজনক হলেও 3 তারিখ পর্যন্ত 3টি পার্বত্য জেলা ব্যতীত প্রার্থীগণ অনলাইনে আবেদন দাখিল করতে পারবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। 23 তারিখ 2 মাস থেকে 22 তারিখ 3 মাস পর্যন্ত 3টি পার্বত্য জেলা ব্যতীত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবে এবং এই সময়ের শেষে আবেদন করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। নাম্বার 2, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে গিয়ে হতে অনলাইনে 23 তারিখ 2022 তারিখ হতে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। অনলাইনে আবেদন ব্যতীত মুদ্রিত, হস্তলিখিত এবং কোনো প্রকার আবেদন বা কাগজপত্র ডাক যোগে বা অন্য কোনোভাবে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না, বরং তা বাতিল বলে গণ্য হবে। নিচে সিগনেচার করছে মোজাফফর আহমেদ, যুগ্ম সচিব, প্রকল্প পরিচালক। তো ভিউয়ার্স, এখানে অটোমেটিকলি আপনারা বিষয়টা হালকা হলেও বুঝতে পারছেন যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো মূলত ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং ওয়েবসাইটের মাধ্যমেই আবেদনগুলো গ্রহণ করা হয়। এখানে কোনো কাগজপত্র ডাক যোগাযোগে কোনোভাবে প্রেরণ করলে তা গ্রহণযোগ্য হবে না এবং বাতিল বলে গণ্য হবে। বিষয়টি ক্লিয়ার বুঝিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।